তো বন্ধুরা তোমরা জানো যে আজকে কিন্তু মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক বাংলা পরীক্ষা ছিল। তো আমি কিন্তু অলরেডি বাংলার যে কোশ্চেন, ঠিক আছে, অরিজিনাল যে কোশ্চেন মাদ্রাসা বোর্ডের, সেটা কিন্তু হাতে পেয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। তো বন্ধুরা আমি যে সমস্ত কোশ্চেনগুলো কমন দিয়েছিলাম, ঠিক আছে, মানে সাজেশন দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে প্রচুর প্রশ্ন এসেছে। এমসিকিউগুলো আমি পরে দেখাচ্ছি, আগে তোমাদেরকে আমি বড় কোশ্চেনগুলো দেখাই কেমন এসেছে, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা কোশ্চেন কমন এসেছে। এমনকি যে গ্রামার, ঠিক আছে, ব্যাকরণ যেটা দেখতে পাচ্ছ এখানে, প্রযোজ্যকর্তার একটি উদাহরণ, অকারক কয় প্রকার ও কি কি, সমাজ শব্দের অর্থ কি, ঠিক আছে, তারপরে দেখো যৌগিক বাক্য কাকে বলে উদাহরণ দাও, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি চ্যানেলের সাজেশনে কিন্তু বলেছিলাম, ঠিক আছে, তোমরা ভালো করে দেখবে। এরপরে যে বড় কোশ্চেন দিয়েছি দেখো, যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হবার কথা মনে হয়েছে কেন, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি, এটা কিন্তু সাজেশনে রয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ফুল যে সাজেশন বাংলার সেটা দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে, মিলিয়ে নেবে কতটা কোশ্চেন কিন্তু এসেছে, ঠিক আছে। বড় ভয় করিতে লাগলো নদের চাঁদে, নদের চাঁদ কেন ভয় পেয়েছিল তা লিখো। তারপরে দেখো সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, কবিতায় কোন কোন জিনিসের উল্লেখ করা হয়েছে, এই পরিণতির কারণ কি। বন্ধুরা হুবহু কিন্তু কোশ্চেন কমন চলে এসেছে, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে পরীক্ষার জন্য কিন্তু করে যাবে। এমন না যে মাদ্রাসা বোর্ডে এসেছে বলে তোমাদের আসবে না, তারও কোনো মানে নেই, ঠিক আছে, বা আসবেও বা এরকমও কোনো মানে নেই, কিন্তু কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখতে পাচ্ছ কেমনভাবে এসেছে, এগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। দেখো অদৃষ্ট কখনো হরিদ্বারে ক্ষমা ভুল করবে না, একদম পাতি কোশ্চেন বন্ধুরা। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় রয়েছে, হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু সব সাজেশনে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো পরপর কোশ্চেন কমন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন। তোমরা সাজেশনটা অবশ্যই চেক আউট করো, দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু সেখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই সমস্ত প্রশ্নগুলো সব পড়বে। জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের যে জন্ম বৃত্তান্ত সেটা কিন্তু এসেছে, আমি বারবার বলেছিলাম এই প্রশ্নগুলো পড়তে, ঠিক আছে। তারপরে দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা রয়েছে, এই লেখক বাধাগুলোকে দূর করার জন্য কি কি উপায় বলেছে, আমি বারবার বলেছিলাম এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আসবে, তোমরা এগুলো কিন্তু ভালোভাবে পড়বে। এরপরে দেখো এই সমস্ত প্রশ্নগুলো, ঠিক আছে, এই পত্র সম্বন্ধে কি জানো, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা কেন এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো পড়বে। তারপরে এই প্রশ্নটা দেখো, ক্ষিতিশ সিংহ কিভাবে কনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু দিয়েছে পরীক্ষায়, ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখো এখানে সব থেকে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা এসেছে, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সুফল ও কুফল, তারপরে এসেছে ছাত্র জীবনের শৃঙ্খলাবোধ, বিজ্ঞান ও কুসংস্কার, বাংলার উৎসব। আমি সাজেশনে বারবার বলেছিলাম যে বিজ্ঞান বিষয় থেকে একটা দেবে, দেখো বিজ্ঞান ও কুসংস্কার এবং যে বাংলার উৎসব, এটা কিন্তু সাজেশনে লেখাই আছে। 8 থেকে 10টা আমি কিন্তু প্রবন্ধ রচনা বলেছিলাম, তার মধ্যে কিন্তু চন্দ্রযন্ত্রী আর অন্যান্য বিষয়গুলো ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ বাংলার উৎসব এটা কিন্তু এসেছে, ঠিক আছে। এবং এরপরে দেখো বঙ্গানুবাদ যেটা রয়েছে, আমি মাত্র 8 থেকে 9টা বঙ্গানুবাদ কিন্তু সাজেশনে দিয়েছিলাম, তার মধ্যে তোমরা মিলিয়ে নিতে পারো, আমি চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এটা কিন্তু হুবহু কিন্তু ওই 8টার মধ্যে দেখো চলে এসেছে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, ছাত্র জীবন হচ্ছে ভবিষ্যতের জন্য প্রস্তুতি পর্ব, ঠিক আছে, প্রস্তুতি পর্যায়ে একটা স্টেজ একটা, ঠিক আছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ, এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময়। তারপরে দেখো এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে, বর্তমানে একজন ছাত্র হচ্ছে তরুণ, বাট হি উইল বি এ ম্যান টুমোরো, সে ভবিষ্যতে একজন মানুষ হবে, এটাও কিন্তু কমন এসেছে, ঠিক আছে। এরপরে দেখো প্রবন্ধ, কাল্পনিক সংলাপ রচনা এবং একটি প্রতিবেদন রচনা তোমাদের জানো থাকে, এখানে রক্তদানের উপযোগিতা নিয়ে এসেছে, এবং তোমার মাদ্রাসায় অনুষ্ঠিত স্বাস্থ্য পরীক্ষা শিবির বিষয়ে একটি প্রতিবেদন লেখো, এটা এসেছে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো যেগুলো এসেছে এগুলো থেকে বুঝতে পারছো যে কোশ্চেনের মান কেমন হয়, ঠিক আছে। তো যাই হোক আমি কিন্তু তোমাদের এমসিকিউ যেগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে এমসিকিউগুলো কিন্তু অ্যান্সার যেগুলো করা রয়েছে বন্ধুরা, এটা কিন্তু সঠিক হতেও পারে না হতে পারে, কারণ এটা একজনের পরীক্ষার্থীর কাছ থেকে কিন্তু আমি কোশ্চেনটা কালেক্ট করেছি, ঠিক আছে। তোমরা অ্যান্সারগুলোকে বাদ দিয়ে তোমরা নিজে থেকে অ্যান্সারগুলো করবে, ঠিক আছে। তোমরা যদি বলো তাহলে আমি কিন্তু তার এই অ্যান্সারগুলো বানিয়ে দেবো। ভিডিওটি যাতে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে কোশ্চেনটা আগে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু ভিডিওটি বানাচ্ছি, আমি পরে এটার সাজেশন নিয়ে কিন্তু এটার যে অ্যান্সার সেটা কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখে নাও একবার, তোমরা যদি অ্যান্সার চাও তাহলে কমেন্টে জানাবে, ঠিক আছে। দেখো কোশ্চেনগুলো কেমনভাবে এসেছে তোমরা একটু দেখে নাও ভালোভাবে, তাহলে কিন্তু আইডিয়া করতে হবে। ভিডিওটাকে পজ করে করে হোক বা স্ক্রিনশট করে হোক কোশ্চেনগুলোকে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, দেখে নাও ভালোভাবে কোশ্চেনগুলো কেমন এসেছে, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের আজকে মাদ্রাসা বোর্ডের যে পরীক্ষা হলো, ঠিক আছে, সেই মাদ্রাসা বোর্ডের কিন্তু কোশ্চেন, ঠিক আছে, এই ধরনের কিন্তু কোশ্চেন তোমাদেরও কিন্তু থাকবে। তো তোমাদের ভালোভাবে তোমরা এখনো যে টাইমটা রয়েছে ভালোভাবে তোমরা পড়ো, কোশ্চেনের প্যাটার্নগুলোকে দেখে, ঠিক আছে। তো অল দ্য বেস্ট, কালকে তোমাদের পরীক্ষা সকলেরই ভালো হবে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।